আসসালামু আলাইকুম, সাবিনা হেলথ অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি একটি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি, যেটি বানাবো আমি গাজর দিয়ে। এখন শীতকাল, খুব ভালো গাজর পাওয়া যায়, আর এই ফ্রেশ গাজর দিয়ে কিন্তু আমি এই মিষ্টিটি বানাবো এবং খুব সুন্দর খেতে হয়, খেতে অসম্ভব টেস্টি হয়। আর আমার এই রেসিপিটি দেখে আপনাদের বানানোর অনুরোধ রইল। এবার আমি চলে যাচ্ছি গ্যাসের কাছে। এখানে দেখুন ইন্ডাকশানে আমি একটি কুকার নিয়ে নিয়েছি। এই কুকারেতেই কিন্তু আমি প্রথমে গাজরটাকে বয়েল করব। এখানে আমি বেশ খানিকটা ঘি নিয়ে নিচ্ছি, দেশি ঘি। ঘিটা বেশ ভালোভাবে গরম হতে হবে। 2 থেকে 3 চামচ আপনারা ঘি নেবেন, খুব বেশি ঘি দেওয়ারও দরকার নেই। ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি কিছু টুকরো করে নেওয়া আমন্ড মানে কাঠবাদাম ভেজে নিচ্ছি। এখানে আপনার কাজু বাদামও ব্যবহার করতে পারেন, আর কিশমিশও দিতে পারেন, কিন্তু কিশমিশটা ভাজার দরকার নেই। এগুলো হালকা ভেজে নিয়েছি, এরপর আমি তুলে নিচ্ছি। দেখুন আমি শুধু বাদামগুলো তুলে নিচ্ছি, ঘিটা কিন্তু ওখানে থাকবে, কারণ এই ঘিটা দিয়ে আমি গাজরগুলো ভাজবো। এরপরে আমি দেখুন গাজর, এখানে 500 গ্রাম গাজর ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আমি গ্রেট করে নিয়েছি এইভাবে। আর এরপরে আমি এই ঘিটাতে গাজরগুলি খুব সুন্দরভাবে ভেজে নেব। এখনকার গাজরের কালার কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। দেখুন গাজরটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভালো করে ভেজে নিতে হবে, তাহলে গাজরের যে নিজস্ব একটা গন্ধ থাকে সেটা চলে যায়। এরপরে কি হয়, মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে। ফ্লেমটা কিন্তু কম করে তবেই ভাজবেন, তাহলে তা না হলে কী হবে, এটা কুকারের নিচে লেগে যাবে আর সেটার টেস্টটা কিন্তু পুরোটাই বদলে যাবে। তাই মিডিয়ামলি ফ্লেমটা রেখে তবেই কিন্তু গাজরটা ভাজবেন। এরপর আমি চিনি দিচ্ছি, 50 গ্রামের মতো চিনি দিলাম, আর দিচ্ছি 1 গ্লাস দুধ। আমি চিনিটা খুব বেশি দিচ্ছি না, কারণ আমি দুধের খোয়া বানাবো, তারপরে কিন্তু এই মিষ্টিটা বানাবো, ওই জন্যই চিনিটা প্রথমে বেশি দিয়ে দেবেন না। দুধ আর চিনিটা আমি খুব ভালোভাবে এতে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি কুকারের মুখটা বন্ধ করে দেবো। দেখুন এবার কুকারটা বন্ধ করে দিচ্ছি, আর 2টো এলাচ যেগুলো আমি একটু থেঁতো করে নিয়ে দিয়ে দিলাম। কুকারটাকে এবার আমি বন্ধ করে একটি ফ্লেম দেবো, একটি সিটি দেবো। একটি সিটি দেওয়ার মধ্যেই কিন্তু আপনাদের বন্ধ করে দিতে হবে, খুব বেশি সিটি দেওয়ার দরকার নেই। একটি সিটি দেওয়ার পরে আমি কুকারটা বন্ধ করে নিয়েছি, ওটা সাইডে রেখে আমি এরপর একটি কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি দুধ দিচ্ছি 1/2 লিটার, আর দুধের যে সরটা ছিল আমি সেটাও দিয়ে দিয়েছি। 1/2 লিটার দুধ, সেটাকে আমি খুব ভালোভাবে ঘন করে খোয়া বানিয়ে নেব। আর এরকমভাবে গাজরের মিষ্টি আমি বাড়িতে আগেও বানিয়েছি, খেতে খুব সুন্দর হয়েছিল, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই শীতকালীন গাজর, সেগুলো আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, গাজরের হালুয়া বানিয়ে থাকি। আর গাজরের হালুয়ার রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, তাই দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা অবশ্যই আমার রেসিপিটি দেখবেন আর আমার রেসিপিগুলো একটু শেয়ার করবেন। দেখুন অনেকটা দুধ ঘন হয়ে এসেছে, এখানে আমি পুরোটা দেখাচ্ছি না, দুধটা ঘন হতে কিন্তু একটু সময়ই লেগেছিলো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেই করছি এটা। দেখুন খোয়ার মতো হয়ে গেছে, প্রায় ঘন হয়ে গেছে। এরপর আমি কুকার থেকে ওটা আমি খুলে নিয়েছি, আর দেখুন এটাকে আমি এবার যে গাজরটা বয়েল করতে দিয়েছিলাম সেটা পুরোটাই আমি এই খোয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা দুধ থেকে খোয়া নিজেরা না বানিয়েও খোয়া কিনেও দিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো হবে। যাদের হাতে সময় কম থাকে তারা সচরাচর খোয়াকে কিনে তবেই কিন্তু মিষ্টিটা বানায়, তো বাড়িতে বানালে তো আরও ভালো হবে, তো আমি বাড়িতেই বানিয়েছি। আর দেখুন এরপর আমি খোয়ার সাথে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি, আর বাদামগুলো দিয়ে দিলাম। বেঁচে রাখা বাদামের হাফটা আমি দিচ্ছি, আর হাফটা আমি গার্নিশের জন্য রেখে দেবো। মিষ্টিটা প্রায় হয়ে গেছে, আর আমি মিষ্টি কতটা হয়েছে সেটাও টেস্ট করে দেখেছি, খুব সুন্দর মিষ্টি হয়েছে। আর এটা দেখো কত ঘন হয়ে গেছে। এরপরে আমি এটা হালকা ঠান্ডা করে একটি মিক্সিং বোলে তুলে নিচ্ছি। দেখুন একটুও তলাতে লেগে যায়নি, কড়াইয়ের নিচে একটুও লেগে যায়নি। এরপর আমি একে সার্ভিং বোলে তুলে নিচ্ছি। কত ঘন হয়ে গেছে, দেখতে কত ভালো হয়েছে, আর কত কমে গেছে, দেখুন কতটা গাজর ছিল সেটা কতটুকু হয়ে গেছে। এরপর আমি এটা সার্ভ করছি।
দেখুন ঠিক এইরকম হয়েছে আমার গাজরের মিষ্টিটা। ওপরে আমি বাদাম দিয়ে গার্নিশ করে দিয়েছি। আর আমি একটু টেস্ট করে দেখছি কীরকম হয়েছে। অসাধারণ টেস্ট হয়েছে, খেতে ভীষণ ভালো লাগছে। তাই আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, অবশ্যই আমার রেসিপিটা দেখবেন এবং আমার রেসিপিটা দেখে আপনারা লাইক দিবেন এবং শেয়ার করবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।